আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমা রান্নাঘর। আজকের বানাবো পাউরুটি দিয়ে কেক। আর এই কেকটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সামান্য কটি উপকরণ থাকলে এরকম বার্থডে কেক আপনারাও বানাতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে আমি বানালাম। প্রথমে এখানে দুটো অরিও বিস্কুট নিয়ে তারপর ক্রিমগুলো আলাদা করে নিয়ে বিস্কুটটা মিক্সচার মেশিনে দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম মতো লিকুইড দুধ আমি জাল করে রেখে দিয়েছিলাম। তারপর আমি অরিও বিস্কুটগুলো আর লিকুইড দুধ তাড়িয়ে ভালো করে পেস্ট করে নেবো। এই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিন্তু এখানে বেকারি থেকে আমি পাউরুটি এনেছিলাম, সেই পাউরুটিগুলো মাপ করে আমি কেটে তারপরে পাউরুটিগুলো একই মাপে কেটে নিতে হবে। কিন্তু তারপরে পাউরুটিগুলো কাটার পরে এই দুধ আর অরিও বিস্কুটের যে মিশ্রণটা ছিল সেটা নিচে দিয়ে দিই। পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে ফের উপরে একটু পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আবার সাজিয়ে নেবো। সবগুলো এভাবে সাজিয়ে নেবো। দোকানের থেকে কিছু কম হয়নি। অনেকেই ভাবতে পারে পাউরুটি দিয়ে আবার দোকানে কেমন হয়, কিন্তু টেস্টি পুরো কেকের মতো ছিল। আপনার বাড়িতে একবার হলে ট্রাই করে, ছোট ছোট বাচ্চাদের জন্য বানালে খুব খুশি হবে। কিন্তু ওটা একটা স্টেপে এরকম সাজিয়ে নেবো পুরো। তারপরে উপরে আমি ভালো করে ফিনিশিং করে নিতে হবে। উপরে একটু বেশি করে অরিও বিস্কুটের পেস্টটা দিলে আরো ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে লুকটা। আর এটা দেখে উপায় নেই যে এটা দোকান থেকে এনেছি না, বাড়িতে একটা ডেইরি মিল্কের চকলেট ব্যবহার করেছি, সেটা একটু কুচে নিয়েছি। সেটা আমি যে কোনো ক্যাডবেরি নিতে পারে। ক্যাডবেরি দিলে আরো লুকটা অনেক সুন্দর লাগবে। আর কতটা সুন্দর দেখাচ্ছে। ধরে আমি ডেকোরেশনের জন্য কিছু দোকান থেকে জিনিস নিয়ে এসেছিলাম। লাল লাড্ডুর মতো, এগুলো বাচ্চারা খায়, এটা আমি ডেকোরেশনের জন্য এনেছিলাম। তারপর মাঝখান থেকে সবগুলো কাটার পর এখানে যে বিস্কুটের ক্রিমটা আমি নিয়েছিলাম সেটা আমি হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেবো। নিয়ে তারপরে এই লাল যে লাড্ডুটা যেটা মাঝখানে বসিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগবে। একদম দেখে মনে হবে যে এটা বার্থডে কেক। আর এটা দেখে উপায় নেই যে এটা বাড়িতে বানিয়েছি কি দোকান থেকে। গোল গোল করে এর মাঝখানে লাড্ডুগুলো দিয়ে দেবো। তারপরে আমি কেকের উপরে বসে দিকে দেখছি অবশ্যই কমেন্ট করবে। তারপরে আমি উপরে সবগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে। ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা ভিতরটা দেখলে বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কে কোথায় থেকে দেখছে অবশ্যই বলবে। কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম কেক বানাবে বাড়িতে, খুব মজা লাগবে। কিন্তু কেউ অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে সুস্থ থেকো।